কাগজে কলমে আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্স। মাঠের ক্রিকেটেও সেই শক্তির জায়গা ধরে রাখলো রংপুর। এদিন চট্টগ্রামকে পাত্তায় দেয়নি তারা। বল হাতে ফিজ, ফাহিমের ম্যাজিকে কুপোকাত চট্টগ্রাম। ব্যাট হাতেও পোহাতে হয়নি ঝুঁকি। বিপিএল এ রংপুর ও চট্টগ্রামের ম্যাচ নিয়ে থাকছে প্রতিবেদন। ভাঙাচোরা দল নিয়েও শুরুর ম্যাচে নোয়াখালীকে বড় ব্যবধানে হারিয়ে দেয় চট্টগ্রাম রয়্যালস। এরপর একে একে অনেক বিদেশি ফেরায় তারা। যদিও এখনো আসেননি অনেকে, তবে আগের ম্যাচের চেয়ে এ ম্যাচে বাড়বে বিদেশিদের সংখ্যা। দলে যোগ দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম ওয়াশিংটন। এতে অবশ্য কাজের কাজ হয়নি চট্টগ্রামের। উল্টো এবার অল্প রানের লজ্জা পোহাতে হয় তাদের। চট্টগ্রামের 1 কোটি টাকার নাইম শেখ এদিন জ্বলে ওঠেন, কিন্তু তার সাথে পারফর্ম করতে পারেননি আর কোন ক্রিকেটার। ওপেনিং নেমে 20 বলে 39 রান করেন নাইম, যে কারণে শুরুর 5 ওভারে 45 রান করে চট্টগ্রাম, যার 39 করেন নাইম। তবে ফিজের বলে এই ওপেনার বোল্ড হলে থেমে যায় রানের গতি। এর আগে নাহিদের শুরুর ওভারে আউট হন এ ম্যাচে খেলতে নামা ইংলিশ ওপেনার ওয়াশিংটন। পঞ্চম ও ষষ্ঠ ওভারে ফিরে যান মাহমুদুল হাসান জয় ও মাহফিজুর রবিন। আলিসাল ইসলামের স্পিনে কাটা পড়েন জয়, ফিরে যান রান করার আগেই। তাকে দিয়ে উইকেট শিকারের কাজ শুরু করেন পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। এরপর একে একে ফাহিমের হাতে কাটা পড়েন মাসুদ গুরবাজ, শেখ মাহিদি, শরীফুল ইসলাম ও আবু হায়দার রনি। আগের ম্যাচে 80+ করা মির্জা তাহির